তার বিপক্ষে আওয়ামী লীগের পেজ থেকে বারংবার বলা হয়েছে এবং তাকে হুমকি দেওয়া হয়েছে, তুই হিট লিস্টে আছিস, এই ধরনের হুমকিও কিন্তু দেওয়া হয়েছে। রুমির যে অবস্থাটা চলছিল অনলাইনে অফলাইনে, এই অবস্থা সম্পর্কে আমরা পার্টিগতভাবে আগেই জানতাম। আমাদের প্রত্যেকটি নারী নেত্রী, শুধুমাত্র এনসিপির কেন্দ্রীয় না, দেখছেন যে রুমি ছিল আমাদের থানার নেত্রী এবং জেলা উপজেলা এমনকি যুব শক্তির বিভিন্ন পর্যায়ে নারী নেত্রীরা, ছাত্র শক্তির বিভিন্ন পর্যায়ে নারী নেত্রীরা একটা ক্রমাগত সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে এবং এইগুলো সম্পর্কে আমরা জানি এবং আমরা দলগতভাবে ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত আছি। কিন্তু এটা একটা সার্বিক বিষয়, এটাকে শুধু আমরা যেটা দেখছি যে এটা এনসিপির বিষয় হিসেবে পোর্ট্রে করার একটা চেষ্টা করা হচ্ছে। এটা শুধুমাত্র এনসিপির বিষয় নয়, এটা প্রত্যেকটা রাজনৈতিক দলকে এই বিষয়ে সজাগ হতে হবে। এবং রুমির যে ঝুলন্ত মরদেহ, এটা কিন্তু আমাদেরকে বারবার মনে করিয়ে দেয় যে কত বড় কঠিন একটি শত্রুর বিপক্ষে আমরা লড়াই করছি। তার বিপক্ষে আওয়ামী লীগের পেজ থেকে বারংবার বলা হয়েছে এবং তাকে হুমকি দেওয়া হয়েছে, তুই হিট লিস্টে আছিস, এই ধরনের হুমকিও কিন্তু দেওয়া হয়েছে। এবং এই পরিষ্কার কমেন্টগুলো থাকা সত্ত্বেও এই অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমি বারবার এমফাসাইজ করতে চাই, যে ব্যবস্থাগুলো নেওয়ার কথা ছিল রাষ্ট্রীয় পক্ষ থেকে, রুমির মৃত্যুর জন্য তাদেরকে দায়ভার বহন করতে হবে।